দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মিরপুরের হোম অফ গ্রাউন্ড থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক, আসলে যেটি বলছিলাম যে দেখতে দেখতেই কিন্তু শেষ হয়ে এলো বিপিএলের প্রায় শেষের দিকে। আর মাত্র 6টি ম্যাচ, অর্থাৎ লিগ পর্বের আর মাত্র 6টি ম্যাচ। এর পরপরই কিন্তু লিগ পর্বের খেলা শেষ হবে এবং আজকে যে দুটি ম্যাচ এবং আগামীকালকে রয়েছে দুটি ম্যাচ। যদি একটু জানিয়ে রাখি যে আজকের যে বেলা 1:30টায় শুরু হতে যাওয়া যে ম্যাচটি, যে রংপুর রাইডার্স বনাম চিটাগাং কিংস মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচ দিয়েই কিন্তু একদিন বিরতি দিয়ে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। এবং সন্ধ্যায় যে ফরচুন বরিশাল এবং ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যকার যে ম্যাচ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আগামীকালকেও রয়েছে দুটি খেলা এবং 1 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে একটি খেলা, অর্থাৎ মোট 6টি ম্যাচ আর রয়েছে লিগ পর্বের। এবং সেই 6টি ম্যাচ পরপরই কিন্তু প্লে অফ এর খেলা, যে বিপিএলের যে প্লে অফের খেলা, সেটি কিন্তু শুরু হবে। এবং দর্শক, জানিয়ে রাখি ইতোমধ্যেই কিন্তু টানা 8 ম্যাচ জিতে সিলেট পর্বেই কিন্তু রংপুর রাইডার্স যে তাদের যে প্লে অফের খেলা, সেটি কিন্তু প্লে অফের তাদের জায়গা নিশ্চিত করেছেন। এবং এছাড়াও টেবিলের 2 থেকে প্লে অফের জায়গা নিশ্চিত করেছেন ফরচুন বরিশাল। এবং আর বাকি দুটি দল আসলে কারা হতে যাচ্ছেন ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের প্লে অফ সঙ্গে, সেটি আসলে এই মুহূর্তে যে আজকের যে বাকি 6টি ম্যাচ রয়েছেন, সেই 6টি ম্যাচ থেকে আসলে আমরা 6টি ম্যাচের যে পারফরমেন্স, 6টি ম্যাচের রেজাল্ট, সেই রেজাল্ট থেকে আসলে আমরা জানতে পারবো যে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের সঙ্গী আরও দুটি দল কারা আসলে প্লে অফে জায়গা পাচ্ছেন, সেটি আসলে আমরা জানতে পারবো। দর্শক, দেখছেন যে সমর্থকরা কিন্তু আসছে। বরিশালের খেলা হলেই আমরা আসলে যেমনটি দেখি মাঠে বরিশালের দর্শকদের ভিড়, আমরা পুরো মাঠ কিন্তু তাদের যে জার্সি লাল রঙের রঙিন হয়ে ওঠে পুরো গ্যালারি। যে বরিশালের সমর্থকদের ভিড় আমরা লক্ষ্য করি। সেই সঙ্গে আজকে ঢাকারও খেলা রয়েছে সন্ধ্যায় 6:30টায়। সে ঢাকার এবং বরিশালের যে খেলা, সেই ম্যাচকে ঘিরেই আসলে আমরা বাড়তি উন্মাদনা কিন্তু দেখছি। এবং যে দুপুরের যে ম্যাচটি রংপুর রাইডার্স এবং চিটাগাং কিংস, সেই ম্যাচকে ঘিরেও কিন্তু দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে। আমরা দেখছি যে রংপুর রাইডার্সের সমর্থকরা তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন। সেই সঙ্গে চিটাগাং কিংস এর সমর্থকরাও কিন্তু আমরা মাঠে আসতে দেখেছি। কিন্তু বরিশালের খেলা আসলে যেটি আমরা লক্ষ্য করেছি, বরিশালের খেলা সন্ধ্যা 6:30টায় হলেও কিন্তু আমরা দুপুর থেকেই দেখেছি বরিশালের ফ্যানরা, যারা বরিশালের ফ্যান রয়েছেন, তারা কিন্তু একে একে তারা দল বেঁধে তারা প্রিয় দলের জার্সি পরে তারা কিন্তু মাঠে খেলা দেখতে আসছেন। দর্শক, একটু কথা বলার চেষ্টা করি একজন বরিশাল সমর্থকের সঙ্গে। ভাই, কি মনে হয় যে মানে আমাদের তো প্লে অফ নিশ্চিত হয়েছে, তারপরও আপনারা খেলা দেখতে আসছেন? হ্যাঁ, আমরা আশা করি এবার কাপ নিয়ে যাব। কি প্রত্যাশা করছেন আজকের ম্যাচে, কি প্রত্যাশা করছেন? আজকের ম্যাচে প্রত্যাশা করতেছি ঢাকাকে অনেক বড় অবদানে হারিয়ে এবং টপ 1-এ উঠে আমরা কোয়ালিফাই করব। দর্শক, দেখছেন যে সমর্থকরা কিন্তু আসছেন তাদের প্রিয় দলকে সাপোর্ট করতে, প্রিয় দলের জার্সি নিয়ে পরিধান করে এবং পতাকা নিয়ে তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন। এই মুহূর্তে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন দর্শক, বরিশাল এবং রংপুর এর আগেই কিন্তু প্লে অফ নিশ্চিত করেছেন। এবং কে আসলে বাকি দুই দল কে হতে যাচ্ছেন বরিশাল এবং রংপুরের প্লে অফ সঙ্গী, সেটি যদি একটু জানিয়ে রাখি।
দর্শক এই মুহূর্তে এই যে জানিয়ে রাখি যে এর মধ্যে 42 ম্যাচের 36টি ম্যাচ কিন্তু শেষ হয়েছে, বাকি আছে আরও 6টি ম্যাচ। এর মধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল, এবং বরিশাল এবং রংপুরের সঙ্গে তৃতীয় চতুর্থ দল হিসেবে কোন দুই দল প্লে অফে যোগ দেবে তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না, এখনো অপেক্ষা করতে হবে। এখনো আসলে যে আরো যে বাকি 6টি ম্যাচ রয়েছে সেই 6 ম্যাচের উপর নির্ভর করবে আসলে কে হতে যাচ্ছে। তো এটাই আসলে 6টি ম্যাচ বাকি রয়েছে এবং সেই 6টি ম্যাচ পরেই আসলে আমরা বুঝতে পারবো যে কে হতে যাচ্ছে রংপুর এবং বরিশালের যে সঙ্গী, তাদের সঙ্গী হিসেবে প্লে অফে জায়গা করে নেবেন। দর্শক, যে রাজশাহীর কথা যদি একটু বলতে হয়, যে মাঠের বাইরে বিতর্ককে পেছনে ফেলে দারুণভাবে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে তাসকিন আহমেদের দল। দুর্বার রাজশাহী উঠে এসেছে পয়েন্ট টেবিলের 3-এ, তবে 3 থেকে গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ করা রাজশাহী প্লে অফ খেলা এখনও নিশ্চিত হয়নি। তাদের তাকিয়ে থাকতে হবে খুলনা এবং চিটাগাং কিংসের দিকে। তবে খুলনার সুযোগটা অবশ্য কম। মেহেদী হাসান মিরাজের দলটি ইতিমধ্যেই 10 ম্যাচ খেলেছে, 10 ম্যাচে 4 জয়, 8 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 5-এ। সেক্ষেত্রে বাকি 2 ম্যাচ জিতলেও রাজশাহীর সঙ্গে নেটের লড়াই হবে, আর খুলনার একটি ম্যাচ হেরে গেলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে কিন্তু রাজশাহী। খুলনার আরও 2টি ম্যাচ রয়েছে, অর্থাৎ যেমনটি আমরা বলছি যে খুলনার দিকেই তাকিয়ে থাকতে হবে। যদিও রাজশাহী ইতিমধ্যেই তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলে ফেলেছেন এবং এক্ষেত্রে যদি খুলনা একটি ম্যাচ হেরে যায় সেক্ষেত্রেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে তাসকিন আহমেদের এই দলটির, এবং খুলনা এক ম্যাচ হারলেও প্লে অফ খেলার সুযোগ থাকবে তাদের। সেক্ষেত্রে চিটাগাংকে হারতে হবে তাদের বাকি থাকা সব ম্যাচ, অর্থাৎ 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে মোহাম্মদ মিঠুনের এই দলটি। 3 ম্যাচের একটি জিতে গেলেই প্লে অফ নিশ্চিত হবে দলটির। অর্থাৎ আজকে যে তাদের খেলা রংপুর রাইডার্সের বিপক্ষে খেলা, সেই ম্যাচেই কিন্তু আসলে তারা যদি জয়লাভ করে সেক্ষেত্রেই কিন্তু তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে, এমনটাই কিন্তু আসলে সমীকরণ বলছে। এছাড়াও যদি জানিয়ে রাখি চিটাগাংয়ের কিন্তু শীর্ষ 2-এ থাকারও সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে তাদের অবশ্যই বাকি 3 ম্যাচে, অর্থাৎ তারা এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে এবং তাদের যে বাকি 3 ম্যাচ রয়েছে সেই 3 ম্যাচের 3টিতেই কিন্তু তাদের জিততে হবে। সেই ক্ষেত্রে তারা পয়েন্ট টেবিলের 2-এ চলে আসতে পারবে। তবে দর্শক, জানিয়ে রাখি এই মুহূর্তে আজকের ম্যাচের আগে যে পয়েন্ট টেবিলের অবস্থান যদি একটু আপনাদের জানিয়ে রাখি, রংপুর রাইডার্স 10 ম্যাচ খেলে 16 পয়েন্ট নিয়ে রয়েছেন টেবিলের শীর্ষে। ফরচুন বরিশাল 10 ম্যাচ খেলে 16 পয়েন্ট, তারাও রয়েছেন টেবিলের 2-এ। এছাড়াও দুর্বার রাজশাহী, যে বিতর্কিত সব বিতর্কতে ছাপিয়ে পরপর টানা 2 জয়ে কিন্তু যে দুর্বার রাজশাহী তাদের সবগুলো ম্যাচ কিন্তু খেলে ফেলেছেন ইতিমধ্যে, এবং তাদের 12 ম্যাচে তারা 6টিতে জিতে তাদের রয়েছে পয়েন্ট টেবিলের 12, এবং চিটাগাং কিংস 9 ম্যাচে 10 পয়েন্ট, অর্থাৎ 5টিতে জিতে তাদের 10 পয়েন্ট রয়েছে, এবং খুলনা টাইগার্সের 10 ম্যাচ খেলে তারা 4টিতে জয়, তাদের পয়েন্ট হচ্ছে 8, এবং ঢাকা ক্যাপিটালস 10 ম্যাচ খেলে 3টিতে জিতে তাদের পয়েন্ট 6, এবং সিলেট স্ট্রাইকার্স সবার তলানিতে রয়েছে যে দলটি। সিলেট স্ট্রাইকার্স ইতিমধ্যেই যে টুর্নামেন্ট থেকে আসলে তাদের আর একটি ম্যাচ বাকি রয়েছে, কিন্তু তাদের আসলে প্লে অফে জায়গা পাওয়ার কোনো সুযোগ নেই। তারা 11টি ম্যাচ খেলে 2 জয়ে তাদের পয়েন্ট 4। দর্শক, যদি একটু জানিয়ে রাখি আজকের ম্যাচটি কিন্তু যে চিটাগাং কিংস এবং রংপুর রাইডার্সের যে ম্যাচটি, এটি কিন্তু আসলে চিটাগাং কিংসের জন্য প্লে অফ নিশ্চিত, অর্থাৎ আজকে জিতলেই তারা প্লে অফ নিশ্চিত হবে এমন সমীকরণে কিন্তু তারা মাঠে নামছে। অন্যদিকে রংপুর রাইডার্স কিন্তু তাদের নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ বলা যায়, কারণ তারা কিন্তু ইতিমধ্যেই সিলেট পর্বেই টানা
8 জয়ে প্লে অফ নিশ্চিত করেছেন। সেই অর্থে কিন্তু এক দলের বিপক্ষে যেমন ডু অর ডাই বলা যায়, এবং অন্য দলের বিপক্ষে কিন্তু আসলে শুধুই নিয়ম রক্ষার একটি ম্যাচ বলা যায়। এবং জানিয়ে রাখি, রংপুর রাইডার্স কিন্তু গত দুটি ম্যাচ ব্যাক টু ব্যাক টানা 8 জয়ের পর গত দুটি ম্যাচ কিন্তু তারা পরাজিত হয়েছে। সেই অর্থে যদি বলি যে তাদেরকে নিজেদের ফিরে পাওয়ার ম্যাচ রংপুরের জন্য আসলে আজকের ম্যাচটি।